আসসালামু আলাইকুম দর্শক যখন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হচ্ছে, দুটো দেশ যখন শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়ছে, ঠিক সেই সময় পাকিস্তানের সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। এবং একটি অবাক করা ঘটনা ঘটেছে যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ভারতকে বড় ধরনের হুমকি দিচ্ছেন। তো দর্শক, পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে এই রসায়ন কেন তৈরি হচ্ছে, এবং আপনারা এটা জানেন যে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় আক্রমণ করলো, ঠিক তার কয়েকদিন আগে এই আসিফ মুনির কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। তো সেই সফরটা এতটাই তাদের মধ্যে সম্পর্ক গভীর করেছিল যে মার্কিন প্রেসিডেন্ট যাতে নোবেল পুরস্কার পায় এটার জন্য আসিফ মুনির দাবি তুলেছিলেন, এবং পাকিস্তান সরকারও এই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যাতে তিনি নোবেল পুরস্কার পান সেই দাবি কিন্তু তারা তুলেছিলেন। তো দর্শক, এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে এটার আসলে কারণটা কি? দর্শক, এটার কারণটা বিশ্লেষণ করতে গেলে আমাদের ভারত এবং পাকিস্তানের যে রাজনৈতিক পরিস্থিতি সেটাকে বিশদে আলোচনা করতে হবে। তো দর্শক, আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের এই দুটো দেশের মধ্যে যখন রাজনৈতিক সংকট তৈরি হয়, অর্থাৎ যে দল যখন ক্ষমতায় থাকে সেই দল যখন মনে করে যে তার চেয়ারটা এখন টলমলো, তিনি আসলে ক্ষমতায় থাকতে পারবেন কি পারবেন না এটা নিয়ে যখন সংশয়ে পড়ে যায়, তখন ভারতের রাজনৈতিক দলের যারা সদস্য থাকেন, যারা নেতৃত্ব থাকেন, তারা ভুয়ো জাতীয়তাবাদ উগড়ে দেওয়ার চেষ্টা করেন। এবং এটা উগড়ে দেওয়ার ক্ষেত্রে তাদের সবচেয়ে সহজ লক্ষ্য হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে তারা দখল করবে। এই জাতীয়তাবাদ তৈরি করার মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করে এবং দেশে তারা যে কত জনপ্রিয় এবং কতটা পাকিস্তান বিরোধী এটা প্রমাণ করার চেষ্টা করে। অপরদিকে পাকিস্তানে যখন রাজনৈতিক সংকট তৈরি হয়, তখন পাকিস্তানের যারা নেতৃত্ব তারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে তারা ভারত অধিকৃত কাশ্মীরকে তারা দখল করবে, তারা পাকিস্তানকে এমন একটা শক্তিশালী দেশ হিসেবে দেখানোর চেষ্টা করে যেটা ভারতকে যখন তখন দখল করতে পারবে। এই ধরনের কথা বলে তারা তাদের দেশে তাদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করে। তো দর্শক, এই বিষয়টাই কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির করছে। কিভাবে করছে এই বিশ্লেষণে যাব। দর্শক, আপনারা জানেন যে এই আসিফ মুনির যে বর্তমান পাকিস্তানের সেনাপ্রধান আছেন, তিনি কিন্তু অবসর নেওয়ার কথা ছিল অনেক আগে। অবসর নেওয়ার পরে তিনি 3 বছরের জন্য তার যে সেনাপ্রধানের যে ক্ষমতা সেটাকে এক্সটেনশন করেছেন। বর্তমানে যে পাকিস্তানে পিডিএম সরকার আছে, এই সরকারটি যেমন আসিফ মুনিরের দ্বারা পরিচালিত সরকার, আবার আসিফ মুনির সেনাপ্রধান হয়েছেন, এখন তিনি চিফ মার্শাল হয়েছেন, এটাও কিন্তু এই সরকারের আনুকূল্যে। পাকিস্তানের নির্বাচন প্রক্রিয়ায় আসলে গত নির্বাচনে কি হয়েছে এটা আপনারা যারা পাকিস্তান নিয়ে খবরাখবর রাখেন তারা নিশ্চিতভাবে জানেন। তো দর্শক, এই যে আসিফ মুনির তার যে এই 3 বছর যে এক্সটেনশন করেছিলেন তিনি তার ক্ষমতাটাকে, সেটা সম্ভবত নভেম্বরে শেষ হচ্ছে। এরপর যাতে তার ক্ষমতাকে আরও 5 বছরের জন্য এক্সটেনশন করা যায়, তার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছেন। এবং এই ঘনিষ্ঠতা এমনভাবে তৈরি করছেন যাতে তিনি দেখাতে পারেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের একটি বন্ধু দেশ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজনে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে। এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে পাকিস্তানের বর্তমান যে সরকার আছে, পিডিএম সরকার, শাহবাজ শরীফ যার প্রধানমন্ত্রী, তিনি যাতে এই এক্সটেনশনটি এই আসিফ মুনিরকে দেন এবং আগামীতে যাতে তিনি আরও 5 বছর সেনাপ্রধান হিসেবে থাকেন। এক্ষেত্রে যেহেতু পাকিস্তানের জনগণ, যেহেতু আপনারা জানেন যে পাকিস্তানে ইমরান খানের রাজনৈতিক দলের জনসমর্থন বেশি, তো এই দলের মানুষরা এবং বাকি আপামর জনগণ যাতে আসিফ মুনিরের উপর ক্ষুব্ধ না হয়, এই জন্য তিনি ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে একটি
জাতীয়তাবোধ তৈরি করার চেষ্টা করছেন এবং প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি আসলে হচ্ছেন পাকিস্তানের সবচেয়ে বড় রক্ষাকর্তা। তিনি হুমকিতে কি বলেছেন? তিনি বলেছেন যে সিন্ধুর যে জল, সিন্ধু চুক্তি যেটাকে ভারত ইতিমধ্যে স্থগিত ঘোষণা করেছে, সেই জল ভারতের পৈতৃক সম্পত্তি নয়। এই জল না দিয়ে যদি পাকিস্তানকে মারার চেষ্টা করা হয় তাহলে পাকিস্তান পৃথিবীর অর্ধেককে নিয়ে ধ্বংস হবে এবং ভারতের উপর মিসাইল আক্রমণ করবে। এই ধরনের অনেক হুমকি ধামকি দিয়ে যেমন তিনি তার গ্রহণযোগ্যতাটাকে পাকিস্তানের মধ্যে বাড়ানোর চেষ্টা করছেন, অপরদিকে ভারতকেও কিছুটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যাতে এই যে সিন্ধু নদীর যে জলচুক্তি সেটা যাতে সচল করে। তো এটার মধ্য দিয়ে আসলে তিনি এক ঢিলে দুটো পাখি মারার চেষ্টা করছেন। আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই আসিম মুনিরের আশকারা বাড়াচ্ছে এই কারণে, মার্কিন যুক্তরাষ্ট্র ভালো করে জানে যে পাকিস্তানে কোনো সরকার নেই, আসলে পাকিস্তানের সরকার মানে হচ্ছে আসিম মুনির। সুতরাং আসিম মুনিরকে যদি সঙ্গে রাখা যায় এবং তাকে যদি হাতে রাখা যায় এবং আসিম মুনিরের চাওয়াটাকে যদি পূরণ করা যায় এবং আগামীতে যদি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটি ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়, সেক্ষেত্রে এই পাকিস্তানকে অন্তত আসিম মুনিরের নেতৃত্বে চুপচাপ রাখা যাবে এবং পাকিস্তান যাতে ইরানের পক্ষে কোনোভাবেই অবস্থান না নেয়, এই জন্য এই আসিম মুনিরকে তারাও খুশি করার চেষ্টা করছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।